আসসালামু আলাইকুম। SR ওয়াচ টিভির পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা দেশ বিদেশের বরেণ্য বক্তাদের ওয়াজ মাহফিল, গজল, হামদনাদ ইত্যাদি রেকর্ড করে থাকি। আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল SR ওয়াচ টিভি। ধন্যবাদ। मेरे बुजुर्गों, मुअज़्ज़ज़ हाज़िरीन जलसा, अल्लाह रब्बुल आलमीन ने हजार हजार कोटि कोटि शुक्र আছে कि आज की हमरा একটা জান্নাতি বাগান ভিতরে বসে আছি। আল্লাহ ও রাসূলের কথা শুনবো, তার উপরে যদি আমল করি तो यही टा महफिल कल क़यामत दिन अल्लाह रब्बुल आलमीन नजाते जरिया बनाते पारे। এই মাহফিলে অত্যন্ত গুরুত্ব মাহফিল, যেখানে কোরআন হাদিস আলোচনা হয়, সেখানে যত পর্যন্ত বসিয়া থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। यही महफिलेর ভিতরে আল্লাহ কা হাবিব বলল, যেখানে কোরআনে হাদিস আলোচনা হয় সেখানে বান্দা বসিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মাঝে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন মাঠ থেকে আকাশ পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করে দেন। বুখারী শরীফে প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন कि नबी पाक सल्लल्लाहु ताला अलैहि বললেন, সমস্ত ইবাদত নিয়তের উপরে নির্ভর আছে। যেরকম নিয়ত থাকবে সেরকম আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করে দেয়। নামাজ পড়বেন নিয়ত করতে হবে, হজ করবেন নিয়ত করতে হবে, যাকাত দেবেন নিয়ত করতে হবে, রমজান শরীফে রোজা রাখবেন নিয়ত করতে হবে। যেরকম নিয়ত থাকবে সেরকম আল্লাহ সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইল্লা মান আতাল্লাহি বিকলবি সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে দেখি না, তার টাকা পয়সা কোনো জিনিস দেখি না, তার দিলের ভিতরে তাকওয়া আছে কি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে কিনা। যে পর্যন্ত ভয় থাকবে না আল্লাহ কা, অত পর্যন্ত আমরা ইবাদত করব না। দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আনতে পড়বে। आज हमरा नमाज पढ़ी, नमाज कबूल होय ना, দোয়া করি, দোয়া কবুল হয় না। যত ভালো কাজ করি অত আমরা বিপদ মধ্যে চলে যাই। কারণ কি আছে? কেন বিপদ ভিতরে, কেন দোয়া কবুল হয় না, কেন নামাজ কবুল হয় না? হাদিস শরীফ ভিতরে আছে, কাপড় পুরস্কার করিয়া আপনি আল্লাহ রাব্বুল আলামিনে ইবাদত করেন। আমরা বুঝলাম কি কাপড় যখন ময়লা হয়ে যায়, সাবুন দিয়া যখন পরিষ্কার করি পরিষ্কার হয়ে যায়, সেইটা পুরস্কার নাই, সেই পুরস্কার নাই। আল্লাহ কা হাবিব বলল, যে কাপড় দিয়ে আপনি নামাজ পড়লেন সেই কাপড়ের ভিতরে যখন সুদ ঘুষের টাকা থাকবে, ও এই কাপড় পরে আপনি নামাজ পাঠ করবেন, সেই নামাজে কিয়ামত পর্যন্ত কবুল হবে না। আজ আমরা সুদ ঘুষে কাপড় কিনি, খাওয়া দাওয়া কিনি, সুদ ঘুষে সুদে টাকা লিয়া ইবাদত করতেছি। কেন ইবাদত কবুল হবে? কেন কি তার দিলে ভিতরে পেটে ভিতরে সমস্ত জিনিস কি আছে? হারাম আছে। আল্লাহ কা হাবিব বলল, এ সাহাবারা, যে ব্যক্তি একটা সুদে টাকা যদি খেয়ে ফেলেছে
तार 40 दिने नमाज अल्लाह के शाही दरबार में कबूल होवे ना। 40 दिने दुआ नमाज कबूल होवे ना। लेकिन आज हमरा सूद घुसे व्यवसा बेशी करी, बैंक ভিতরে টাকা থুইয়া দিলাম, প্রত্যেক মাসে মাসে ইন্টারেস্ট খাই। এটা ভয় নাই? কত বড় ভয় আছে যে সুদ ঘুষ খায়। হাদিস শরীফ ভিতরে আছে কি তার বাসা খাওয়া যাওয়া করা হারাম আছে। তার বাসা খাওয়া দাওয়া করা হারাম যে সুদ ঘুষ খায়। কিন্তু সেই ভয় নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, या আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এ আমার বিশ্বাসী বান্দা সব সময় আল্লাহ রাব্বুল আলামিন সে ভয় করো। হাটে ঘাটে খাওয়ার সময়, ঘুমের সময়, ব্যবসার সময়, যে কোনো কাজের সময় আল্লাহ সে ভয় করতে হবে কি আল্লাহ আমাকে সব সময় দেখতেছে। ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলাতা, আল্লাহ কে নিকট হয়ে যাও, আল্লাহ কে নিকট হয়ে যাও। কিভাবে আল্লাহ কে নিকট হবেন? বুখারী শরীফে হাদিস, তা'বুদুল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ কা হাবিব বলতে গিয়ে সাহাবারা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ইবাদত করেন, এমন ভাবে ইবাদত করতে হবে কি আপনি মনে করবেন কি আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহ কা হাবিব বলল কি যদি আপনি দেখতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বান্দাকে দেখতেছে। ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ভিতরে বললেন, ওয়াজাহিদু, আল্লাহকে পথ ভিতরে, আল্লাহকে রাস্তা ভিতরে কষ্ট করো, দ্বীন বিদ জন্য কষ্ট করো, ইসলাম জন্য কষ্ট করেন। যখন আল্লাহ এবং রাসূলের কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে maaf করে দেবে। তো সেই কারণে দোয়া নামাজ কোনো কবুল হয় না, কাপুল পুরস্কার নাই। সুদ ঘুষে কাপুল। যদি একটা কুকুর আমরা ধরি আর সাবুন দিয়া সারা দিন সারা রাত কুকুরে সাবুন দিয়া পরিষ্কার করি, সমস্ত সমুদ্রে পানি শেষ করে দিই, তারপরে কুকুর কোনোদিন পরিষ্কার হবে? তো সেই রকম কাপড় আছে, সুদ ঘুষে কাপড় আছে, যত পরিষ্কার করবেন সেই কাপড় পরিষ্কার কোনোদিন হবে না, কোনোদিন হবে না। সাহাবা যেরকম ইসলামে প্রচার করলো, সাহাবারা যেরকম নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে মোহব্বত করলো, সেরকম মোহব্বত করতে হবে। কেন কি আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উম্মত আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ভিতরে বললেন, কত সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ভিতরে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যত নবী পৃথিবীর উপরে আসলো, 1,24,000 আম্বিয়া আসলো, 1,24,000 আম্বিয়া উম্মতি আছে। সবচেয়ে উত্তম উম্মত যে আছে, আল্লাহ বলছে সবচেয়ে ভালো উত্তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছে।
সবে উম্মত থেকে সবচেয়ে ভালো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছে। কোরআন বলতেছে, আল্লাহ বলতেছে, লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি। আল্লাহ বললেন সেই উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবচেয়ে ভালো, নিজে ভালো কাজ করে আর অন্য মানুষকে শিক্ষা দিয়া দেয়, নিজে খারাপ কাজ থেকে बचे और অন্য মানুষকে বাঁচায়। সবচেয়ে উত্তম উম্মত और अल्लाह के ऊपर ईमान लिया আসলো। কোরআনের কথা। लेकिन आज আমরা দুনিয়ায় কাজে ব্যস্ত যখন হবে তো খালি হাত কবরকে ভিতরে যাবে। যদি নেকি করতেন সেই নেকি अपने কাছে যাবে। মা বাপ যখন দুনিয়া से চলে যায় তো কবরকে ভিতরে আশা থাকে कि कौन खाने থেকে আমার কাছে নেকি আয়ে और নেকি থেকে আমি গুনাহ থেকে বাঁচতে পারি। যখন তার ছেলে মেয়েরা মা বাপের জন্য দান খয়রাত করে তো সেই দান খয়রাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কবরকে ভিতরে নেকি দান করে দেয়, সুবহানাল্লাহ, নেকি দান করে দেয়, যার বলা যায় সদকা জারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ভিতরে বললেন মান ইয়াবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি একটা নেকি কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা নেকি দান করে দেয়। হযরত मूसा अलैहिस्सलाम अल्लाह के शाही दरबार में बोलो कि या रब्बुल आलमीन আমি তওরাত ভিতরে দেখলাম कि শেষ নবী আসবে, জনাবে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আসবে, তার উম্মত আর থাকবে, তার উম্মতের বয়স অনেক কম থাকবে। मूसा বললেন कि या रब्बुल आलमीन सबसे बेसी हमार उम्मते बोशा से 700 बच्चर, एक एक मानुषे 700 बच्चर, 800 900 1000 बच्चर तार बोश থাকতো। কত बोश থাকতো? 1000 700 600 बच्चर, এরকম এক এক মানুষের बोश থাকতো। तो সেই দেখিয়া कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मते 50 बच्चर 60 बच्चर, खूब बेशी 100 बच्चर, ऐसे बेशी तो नहीं। तो मूसा बोलें कि या रब्बुल आलमीन जार बोझ बेशी होबे तार नेकी तो बेशी होबे और जार बोझ कम होबे तार नेकी कम होबे। कोथाय 100 1000 बच्चर और कोथाय 50 बच्चर 100 बच्चर, कोनो तुलना होए नहीं। देखो ना अल्लाह की उत्तर देवे, देखें हजरत मूसा अलैहिस्सलाम से अल्लाह रब्बुल आलमीन की बोलते से। अल्लाह रब्बुल आलमीन कुरान में बोलें कि मूसा अपने उम्मते আমি অনেক बोझ দিলাম, আমি অনেক बोझ দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের মুহূর্তে যখন হবে তার উম্মতে बोझ কম দিলাম আমি। এ মুসা अपने उम्मत যদি একটা নেকি কাজ করবে আমি একটা নেকি তারকে দেব। আল্লাহ বললেন কাল কিয়ামতের দিন सबसे बेसी नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम उम्मत ने की लिए आसबे। मूसा बोलें কিভাবে নিয়ে আসবে? 100 বছরের बोझ আমার উম্মতে 1000 বছরের बोझ, কিভাবে তার নেকি বেশি থাকবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন कि नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम उम्मते যখন একটা নেকি কাজ করবে আমি একটা নেকি থেকে তার को 700 নেকি তার को দান করে দেব। যখন বান্দা এক নেকি করে তো আল্লাহ এক নেকি দেনা 10টা নেকি দেনা 700 নেকি দান করে দেয়। তার
তারই উম্মত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা আছি। এরপরে भी আমরা দুনিয়া কাজ লিয়া খুব ব্যস্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন বান্দা পৃথিবীর উপরে আমাকে স্মরণ করে মহব্বতের সঙ্গে আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, আমি তার নাম আরশকে কাছে তার নাম স্মরণ করি। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আমি যার কো নেয়ামত দিলাম, যতটুক নেয়ামত দিলাম, অনেক মানুষকে অনেক বেশি দিলাম, অনেক মানুষকে অল্প দিলাম, যখন বান্দা আমার নেয়ামত খায়া আল্লাহ কা শুকর আদা করে তো আমি তার খাওয়া দাওয়া ভিতরে বরকত দান করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যতটুক বান্দাকে নেয়ামত দিলাম, যদি আমার বান্দা অল্প নেয়ামত থেকে যদি আমার সে রাজি থাকবে, খুশি থাকবে, আমি কাল কিয়ামতের দিন তার অল্প ইবাদত থেকে আমি আল্লাহ রাজি হয়ে যাব। মুসলমান ভাইরা, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত দিল আল্লাহ কা শুকর আদা করতে হবে। কি আল্লাহ যেভাবে রাখছেন, যেরকম রাখছেন, কোটি কোটি হাজার হাজার আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদা করতে হবে। তিনি শুকর আদা করি না আমরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বিশ্বাসী বান্দা, মুসিবতের ভিতরে বিপদের সময় ভিতরে যখন আল্লাহকে স্মরণ করবে, যখন 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, মুসিবতের ভিতরে সবর করবে, যে ব্যক্তি সবর করবে আল্লাহ তারই সঙ্গে আছে, তারই সঙ্গে থাকে। আল্লাহ কা হাবিব বলল कि যখন বান্দা আল্লাহকে স্মরণ করে তার আত্মা जो আছে তার से বেশি নিকট আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে চলে যায়। যেরকম সাহাবারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম से मोहब्बत করত, যা রাসূল বলতো সেই কাজ করত, এর से বেশি কাজ করত না। আজ আমরা রাসূলের কথা শুনি না, দুনিয়ায় কাজ করতে একটু চলতেছি, দুনিয়া কাজ করতেছি, শুধু দুনিয়া কাজ, আখিরাতে কাজ নাই। মুসলমান ভাইরা, আল্লাহ के रसूल से मोहब्बत करते হবে। আমার মুসলমান ভাইরা, আপনি যত ইবাদত করেন, আপনি যত নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, শুধু আল্লাহ का কাজ করেন, আপনি ইবাদত লিয়া জান্নাতে যেতে পারবে না যে পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, তারপরে বান্দা জান্নাতে চলে যাবে। নিজে ইবাদত থেকে কে ব্যক্তি জান্নাতে যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করবে তখন বান্দারা জান্নাতকে ভিতরে চলে যাবে, রাসূল ছাড়া কেউ যাবে না। और रसूल अपने उम्मत जन्ने को तो कष्ट कर लो। अल्लाह का हबीब अल्लाह के शाही दरबार में दुआ कर लो कि या रब्बल आलमीन, हमारा आगे जे नबी आसलो तार कौम उपरे, तार ग्रामे उपरे अनेक आगुने अजाब करছেন, पानी अजाब करছেন, बताशे अजाब करছেন, অনেক বড় বড় আযাব করতেন। ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মত অনেক চলাছে,
তার উপরে কোনদিন এরকম আযাব নাজিল করবেন না। আল্লাহ কা হাবিব এরকম দোয়া করতো, আমার উম্মত ও চালাতে আগুনে আযাব, বাতাসে আযাব কোনদিন নাজিল করবেন না, আমার উম্মত অনেক ও চালাছে। এক সময় জঙ্গে খন্দক, যার কো বলে যায় জঙ্গে খন্দক হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে 1000 সাহাবারা জঙ্গে ভিতরে চলে গেছে। আল্লাহ কা হাবিব বলল কি এই সাহাবারা চতুর্দিকে কাফিররা আছে, এই সাহাবারা সবে মিলিয়ে একটা চতুর্দিকে গর্ত করতে হবে, গর্ত করতে হবে। সবে সাহাবারা গর্ত করতেছে, চতুর্দিকে গর্ত করতেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ কা হাবিব নিজে গর্ত করতেছে, হঠাৎ বাতাস চলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় মুবারক উপর উঠে গেল। আমি লক্ষ্য করিয়া দেখলাম আল্লাহকে রাসূলের পেটের উপরে পাথর বাঁধা আছে। পাথর কেন বাঁধা আছে? কি আল্লাহকে হাবিবে খেদা লাগছে, কেন সাহাবা সে বললো না আর পেটের উপরে পাথর বাঁধতেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি লক্ষ্য করিয়া দেখলাম কি আল্লাহকে হাবিব কো খেদা লাগছে, কেউ সে বললো না, নিজে পেটের উপরে পাথর বেঁধে লিছে। হযরত জাবির বললেন, আমি সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেলাম, স্ত্রী সে বললাম কি স্ত্রী কোনো খাওয়া দাওয়া আছে কি নাই? স্ত্রী বললে কি হবে, স্ত্রী সে বলল কি হবে, তো স্ত্রী তার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদা লাগছে, খেদা কারণে তার পেটে উপরে পাথর বাঁধা আছে। এই স্ত্রী যদি খাওয়া দাওয়া আছে আপনি খাওয়া দাওয়া আমাকে দিয়া দেন। স্ত্রী বললেন কি যাবে, আমার কাছে একটা ছাগল আছে, বকরি ছাগল আছে, একটা ছোট বাচ্চা আছে আর অল্প আটা আছে। তো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সেই ছাগল জবাই করিয়া মাংস পরিষ্কার করিয়া স্ত্রী কো দিয়া দিয়েছে। আটা শানছে, তার স্ত্রী আটা শানলো, আটা শানে বাদ রুটি পাক করতেছে। তার স্ত্রী বললে কে জাবির, সেইখানে 1000 সাহাবা আছে, এ অল্প মাংস ভিতরে কার পেট ভর্তি হবে না? 1000 মানুষ, এ জাবির এত অল্প মাংস, রুটি অল্প, 1000 মানুষ খেতে পারবে না। এ জাবির আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম के কাছে চলে যান, কানে ভিতরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু 10 জন লিয়া আপনি আমার বাড়ি চলেন, খাওয়া দাওয়া করেলেন। তো যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনলো কি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি খাওয়া দাওয়া পাক হইতেছে, তো সমস্ত সাহাবা को আল্লাহ का রাসূল দাওয়াত দিয়া দিছে। 1000 সাহাবা को দাওয়াত দিল। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সমস্ত সাহাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাড়ি চলে গেল, তার স্ত্রী দেখিয়া हैरान परेशान হয়ে গেছে কি অল্প মাংস ভিতরে কিভাবে 1000 সাহাবা খাওয়া দাওয়া করবে। আল্লাহ কা হাবিব বলল कि जाबिर जा जा अपने पाक करते हमार सम्मुखे लिए आसलें। हजरत जाबिर खावा दावा रोटी लिए आसलो। अल्लाह का हबीब मांसो भीतरे एकटा थुतु दिलो, रोटी भीतरे थुती दिलो और तार ढकना ढके दिसे। और जाबिर से बोलो कि ए जाबिर 10 साहबा को अपने भीतरे बाड़ी भीतरे ढुकाएं, 10 साहबा खावा दावा करबे, 10 साहबा যখন খাওয়া দাওয়া পেট কইয়া চলে যাবে আবার 10টা সাহাবা আবার আসবে খাওয়া দাওয়া করবে। এইরকম করতে করতে 1000 সাহাবারা
পেট ভরিয়া খাওয়া দাওয়া করছে। হযরত জাবির বললেন কি যেরকম যতটুক মাংস ছিল, যতটুক রুটি ছিল, সেই রকম রুটি মাংস থেকে গেল, তার ভিতরে একটা প্রামাণিক কম হইল না। আজ আমরা যদি মাংস ভিতরে থুতু দিই তো আমার স্ত্রী ওটা খাওয়া দাওয়া ফেলা দেবে, খাবে না, কে ঘৃণা করিয়া। আর আমরা বলি কি রাসূল মতন বলি, রাসূল মতন কেউ হতে পারে না। মিলাদ পড়বো না, মিলাদ করবো না, হারাম আছে। কুরবানি চামড়া খাবো, এটা জায়েজ আছে। কুরবানি চামড়া খুব খায় ওরা, এটা হারাম নাই। यही कुर्बानी चमड़ा जो आसे अल्लाह का हबीब बोलो जे ग्रामे भितरे आसे पासे जे गरीब आसे तार हक आसे मदरसा हक कोनो दिन नहीं। मदरसा पाबे ना, गरीब पाबे। यदि अपने गरीब को यदि अपने टाका ना देबेन तो के देबे? बाहरे मानुष तो देबे ना। अपने ही बुझबेन कि हाँ एटा गरीब आसे अपने दिया देबेन। সেই টাকা পায়া খুশি হইয়া খাওয়া দাওয়া করে মাংস কিনে खाए। यही जन्य अल्लाह का रसूल बोलो आगे अपने गरीब जे आसे तार ख्याल करें। लेकिन ये खाने मदरसा बोले कि बच्चा खाबे, बच्चा खाए ना, खाए ओरा बैंक बीते चमड़ा बिक्री करिया बैंक बीते थुया दे और खाता खाए एमन भावे खाए कि तार पेट एरकम हो जाए। যখন मदरसा बीते ढुके तो चिकुन থাকে और ये तो हराम खाए कि तार पेट यो बड़ा हो जाए। वो बोले कि আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তার মতন আছি। আমরা কত অফসোস কথা, তার ইজ্জত সম্মান আমরা ঘটাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান ঘটাতে চাই আমরা। लेकिन আল্লাহ কি বলছে কোরআন ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ভিতরে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ হাবিব মানুষরা যদি আপনি ইজ্জত সম্মান ঘটাতে চায় আমি আল্লাহ তার ইজ্জত সম্মান কিয়ামত পর্যন্ত বাড়াতে থাকব। আল্লাহ তার ইজ্জত সম্মান প্রত্যেক দিন বাড়ায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত সম্মান বাড়াতে থাকে। সাহাবারা এমন ভাবে মহব্বত করত कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যখন থুতু ফেলাতো মাটির উপরে পড়তো না, সাহাবারা হাতে লিয়া মুখে উপরে লাগাতো, শরীর উপরে লাগাতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতো সাহাবারা সঙ্গে সঙ্গে হাতে লিয়া মুখে উপরে লাগাতো, মাথা উপরে লাগাতো। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া से বিদায় নিতেছে, এখন হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া से विदाई लेबे। हजरत मुआज बोलें कि ये हमारी स्त्री हमार बक्सा भी से नबी करीम सल्लल्लाहु ताला अलैहि चारा मुबारक रखा से সেখানে আমি থুইয়া দিলাম। আমার যখন কফন করবেন কফন পরে যখন নালাবেন ধরাবেন কফন পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা अलैहि চারা মুবারক আমার ঠোঁটে উপরে থুইয়া দেবেন। স্ত্রী বলে কেন, কারণ কি আছে? হযরত মুআয বললেন কে স্ত্রী যখন আমি আল্লাহকে কাছে আমি পেশি হবে, আল্লাহকে কাছে যখন আমি থাকবো যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলবে কি এ মুআয পৃথিবী से আপনি আসলেন আমার জন্য কি লিয়া আসলেন? আমি সঙ্গে সঙ্গে বলবো কি আপনি বন্ধু জনাবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারা মুবারক লিয়ে আসলাম। এরকম সাহাবারা মহব্বত করত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু एक
সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দুইটা চুলে মুবারক লিয়া তার ভিতরে আতর লাগাইয়া সুন্দর ভিতরে কাপড় ভিতরে পেঁচাইয়া বাক্সা ভিতরে বাড়ি ভিতরে বাক্সা ভিতরে থুইয়া দিল। বাক্সা ভিতরে থুইয়া দিয়েছে হযরত আবু বকর। তারপরে বাহির চলে গেছে। যদি কিছুক্ষণ পরে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির ভিতরে ঢুকলো, হযরত আবু বকর বললেন কি আমি বাড়ির ভিতরে দেখলাম কি কেউ কোরআন পাঠ করতেছে, কোরআন পাঠ করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো কি আমি শুধু আমার বাড়ির ভিতরে শুধু একা আছে আর কেউ নাই, কোরআন কে পড়তেছে খুঁজতে তো আসতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে কেউ মানুষ পাওয়া গেল না। আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা কে কাছে চলে গেল, বলল কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়ির ভিতরে শুধু আমি একা আছে আর কেউ নাই। প্রত্যেক দিন সেই বাড়ির ভিতরে কেউ কোরআন পাঠ করতেছে লেকিন কেউ মানুষ এখানে দেখা যায় না। আল্লাহ কা হাবিব মুস্কি দিয়া হাসছে, মুস্কি দিয়া হাসতে और बोलते कि ए अबू बकर एक समय आपने हमार चूले मुबारक बक्सा भीतरे थुइया दिलेन। अल्लाह रब्बुल आलमीन प्रत्येक दिन সেখানে ফেরেশতা পাঠায়, সেই ফেরেশতা দাঁড়াইয়া দাঁড়াইয়া সেখানে কোরআন পাঠ করে। কি রাসূল, রাসূলের কথা শুনতে হবে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা বলছে সেই কাজ তোমরা করতে থাকো, যা জিনিসকে নিশ্চিত করতে সেই কাজ তোমরা করো না। लेकिन আজ আমরা উল্টা করলাম, যা জিনিসকে নিশ্চিত করতে সেই কাজ আমরা বেশি বেশি করি। आज देखें अल्लाह का हबीब बोलो ए साहबारा शेष जमाना बीते যখন हमार मानुष सुन्नत छाड़े देवे, हमार उम्मत सुन्नत को छाड़े देवे। ए साहबारा যে ব্যক্তি हमार सुन्नत पालन करबे और अन्य मानुष को शिक्षा देवे, अल्लाह रब्बुल आलमीन 100 शहीদের दर्जा दान করে দেবে। सुन्नत को धरें, लेकिन आज हमरा सुन्नत को छेड़े दिलाम। की सुन्नत प्रत्येक मस्जिदे भीतरे हमरा सुन्नत छाड़ती। की सुन्नत बड़ो बड़ो इमाम की पढ़े की जाने ओरा। इमाम सब की बोले मुसल्लीला तुमरा दड़ाए जाओ, एकामते आगे दड़ाए जाओ, एकामते आगे तुमरा दड़ाए जाओ, लाइन सोजा करो। ये कोথায় लिखा नहीं। सुन्नत आसे এইটা कि हजरत तिरमिजी शरीफ हदीस है, हजरत अबू हुरैरा রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন कि हमरा मस्जिद नबी में থাকতাম, আল্লাহ का रसूल মুসাল্লা উপরে বসিয়া আছে, যখন মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলতো তখন আমরা দাঁড়াইতাম, যখন ইকামত শেষ হতো তখন আমরা লাইন সোজা করতাম। দুররে মুখতার ভিতরে, দুররে মুখতার অনেক বড় কিতাব, আলমগীরি অনেক বড় কিতাব, নিসাই শরীফ অনেক বড় কিতাব, যার পড়িয়া মানুষ আলিম হয়ে। বুখারী আলমগীরি ভিতরে, দুররে মুখতার ভিতরে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কি বলতেন कि যখন সবে মানুষ মসজিদে থাকে, ইমাম भी থাকে, তার আগে কেউ ব্যক্তি দাঁড়ায় না। যখন মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলে তখন আপনারা দাঁড়াইয়া, তারপরে আযান শেষ হয়ে ইকামত শেষ হবে তখন আপনি লাইন সোজা করবেন। আজ কেউ পালন করে? কেউ তো পালন করে না। সুন্নাত ছাড়ছি আমরা। और अल्लाह का हबीब की बोलो कि ये सुन्नत को पालन करवे और अन्य मानुष को शिक्षा देवे, अल्लाह रब्बुल आलमीन
100 শহীদের দরজা দান করে দেবে। আজ সুন্নাত পালন করে না, চারো ইমাম বলতে কি হাইয়া আলাল ফালাহ পে তোমরা দাঁড়াও, এর আগে দাঁড়াওয়া মাকরুহ আছে। মুসলমান ভাইরা, আল্লাহ এবং রাসূলের কথা শুনতে হবে, তার উপরে আমল করতে হবে। আমলের অভাব আছে, আমল করি না, শুধু ওয়াজ শুনি আমরা। এই তো বড় আফজলুল ইবাদত নামাজ, নামাজ কোনদিন মাফ নাই। अल्लाह का हबीब तिरमिजी शरीफे बोलने, अल्लाह का हबीब तिरमिजी शरीफ से बोलो, अव्वलु मा युआसु बिल अब्दी यौमल क़यामति मिन अमालिस सलात। अल्लाह का हबीब बोलो, ए साहबारा, कल कियामतेर दिन अल्लाह रब्बुल आलामीन हजे कोथा बोलबे ना, रमजाने कोथा बोलबे ना, जाकाते कोथा बोलबे ना, सर्वे प्रथम अल्लाह जे कोथा बोलबे, अल्लाह बोलबे कि बंदा अपने काছে নামাজ আছে কিনা। নামাজে কথা বলবে আল্লাহ, প্রথম নামাজে কথা বলবে। আজ আমরা নামাজ ছাড়ে দিলাম। अल्लाह का हबीब दुनिया से विदाई लेते से समस्त साहबारा दवाइया से अल्लाह का रसूल এখন दुनिया से विदाई लेबे। अल्लाह का हबीब बोलो, अस्सलातु 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 मलाकत আইমানিকুম। এই সাহাবারা নামাজ কায়েম করবেন, নামাজ পড়বেন, নামাজ কায়েম করবেন, নামাজ পাঠ করবেন। এই সাহাবারা যার কাছে নৌকর চাকর আছে তার ইজ্জত সম্মান করবেন, তার কো ভালো ভালো খাওয়া দাওয়া দেবেন, तार को कापुर देवें। यही आदेश करिया दुनिया से चले गए से अल्लाह का रसूल। अल्लाह का रसूल बोलो, अस्सलातु कुर्रतु आइनी, अस्सलातु कुर्रतु आइनी। ए साहाबारा, जे व्यक्ति 5 वक्त नामाज कायम करबे সেই ব্যক্তি আমার दोनों চক্ষু ঠান্ডা করে দিয়েছে। শেষ মুহূর্তে यही আসে कि नमाज ছাড়েন না। কেন কি আল্লাহ কা হাবিব বলল, যদি অচল হয়ে যায়, চলতে পারে না, হাঁটতে পারেন না, বসতে পারেন না, তারপরে আপনি বিছানা উপরে শুইয়া ইশারে মতন নামাজ পাঠ করো। কেন কি নামাজ কোনদিন মাফ নাই, নামাজ পড়তেই হবে। মুসলমান ভাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ से ভয় করেন और नमाजेর দিকে খেয়াল করেন। নিজে নামাজ পড়েন, স্ত্রী को বলেন, ছেলে को বলেন, নামাজ 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 কোনো মাপ নাই, নামাজ পড়তেই হবে। নামাজ আফজলুল ইবাদত, মুমিনের চিহ্ন আছে। যখন বান্দা নামাজ পড়ে তো আল্লাহ কা হাবিব বলল কি যেরকম একটা ছেলে জন্ম হয় তার উপরে কোনো গুনাহ থাকে না, সেরকম যে বান্দা নামাজ পাঠ করে তার শরীর উপরে কোনো গুনাহ থাকে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।